ধরুন আপনি কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই সময় রাস্তায় কোনো লোক নেই, একদম নির্জন। ঠিক সেই সময় হঠাৎ করেই হাওয়া উঠল চারপাশে এবং কিছু একটা নড়ে চড়ে ওঠার শব্দ পেলেন। আপনার অনুভূতি কেমন হবে বলুন? পিছন ফিরে তাকিয়ে দেখলেন কিছুই নেই। আবার যদি আপনি হাঁটতে শুরু করলেন, তখন হঠাৎ করে মনে হলো আপনার পেছনে পেছনে কেউ একজন হাঁটছে। তখন আপনি পেছনে তাকাবেন, দেখবেন কেউই নেই। তখন আপনার মনের অনুভূতিটা কেমন হবে? আবার ধরুন আপনি শীতের সকালে রাস্তায় দৌড়ানোর জন্য যাচ্ছেন, চারিপাশ কুয়াশায় ঘেরা, রাস্তার দুধারে বিভিন্ন ধরনের গাছগুলি মানুষের রূপ নিয়ে আছে। ঠিক তখনই যদি আপনাকে কেউ পিছন থেকে ডেকে ওঠে, কি মশাই, কোথায় যাচ্ছ? তখন আপনি পিছন ফিরে তাকিয়ে দেখলেন কেউ নেই। তখন আপনার কেমন লাগবে? আজকে ঠিক সেই রকমই কিছু অভিজ্ঞতার ঘটনা বলতে যাচ্ছি, যা আমার জীবনে, আমার বাবার জীবনে এবং আমার পাড়া প্রতিবেশীর কয়েকজনের জীবনে ঘটে গেছে। প্রথমে বলে রাখি, আমার বাড়ি কোচবিহার জেলার একটা ছোট গ্রাম, পানগড়ি বাড়ি। আর আমি সেখানকার কিছু সত্য ঘটনা আজ তুলে ধরলাম। আমি আজকে প্রথমেই আমার বাবার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা বলবো। আমার বাবারা 3 ভাই 1 বোন ছিল। আমার বাবার মুখে শোনা কথা, বাবার ছোটবেলা থেকেই মাছ ধরার প্রতি একটা বড় রকমের নেশা ছিল। তাই বাবা প্রতিদিন রাত্রিবেলা হলেই মাছ ধরতে যেতেন। সাধারণত বর্ষাকালে মাছ ধরতে যেতেন, কারণ বর্ষাকালে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, বিশেষ করে আমাদের এই গ্রামের দিকে। বাবা একজন আমার মেসো মশাই ছিলেন। তারা নাকি প্রতিদিনই দুজনে রাত্রে 3টের সময় একটি ঢোলের পানি অর্থাৎ একটি জলাশয়ে মাছ ধরতে যেতেন। সেই জলাশয় মূলত আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত ছিল। আমাদের বাড়ি থেকে কিছুটা গেলেই কালী মায়ের মন্দির, তারপরে জলাশয়। এরকম করেই বাবার যখন নাকি বিয়ে হয়ে যায়, অর্থাৎ মায়ের সঙ্গে বিয়ে হয়ে যায়, বিয়ের পরেও নাকি বাবার মাছ ধরার প্রতি এক অন্যরকম নেশা ছিল। নিত্য বছরের মতো বাবা ও মেসোমশাই মাছ মারার প্রতি আগ্রহী হয়ে উঠত। অনেকেই বলতো ওই জলাশয়ে নাকি এক অন্যরকম শক্তি আছে, সেজন্য তো রাত 8টা বাজলেই ওই দিক দিয়ে লোক যাতায়াত করতে ভয় পেত। তারা ভাবতো যদি অদৃশ্য শক্তি তাদেরকে মেরে ফেলে। তার আগে তো এখনকার মতো এত বিদ্যুৎ ছিল না, শুধু ছিল ল্যাম্প। তাই সেদিক দিয়ে লোক যাতায়াত করতে ভয় পেত। যদিও অনেকেই বাবা ও মেসোমশাইকে ওইখানে যেতে মানা করেছিলেন, কিন্তু কে শুনে কারো কথা? বাবা ও মেসোমশাই ভাবতো কিছুই তো হলো না, শুধু শুধু এই লোকগুলো আমাদেরকে ভয় দেখায় কেন? এরকম করে অনেকটা দিন কেটে যাওয়ার পর একদিন হঠাৎ করে বাবা ও মায়ের ঘরের বাইরের কে যেন নাকি খুব জোরে জোরে দরজায় আওয়াজ করছিল। তখন নাকি বাবা ঘুমের নেশায় বলে ওঠে, আরে কে ভাই, এত রাত্রে জ্বালাতন করছিস কেন? তখন নাকি বাবা মেসোমশাইয়ের গলার আওয়াজ শুনতে পান। মেসোমশাই নাকি বলে ওঠেন, আরে দাদা, মাছ মারতে যাবেন না? আরে চলুন, তাড়াতাড়ি 3টে বেজে গেছে, তো আর কত দেরি করবেন বলুন তো? ওইদিকে তো মাছ শেষ হয়ে যাচ্ছে, মাছ মানে শেষ হয়ে গেল প্রায়। বাবা নাকি তখন তড়ি হড়ি করে বলে ওঠে, আরে হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। তখন তো আর ঘড়ি ছিল না। বাবা লক্ষ্যই করতে পারেননি যে তখন রাত মাত্র 2টো বাজে। এরপরে যখন বাবা বাইরে বের হয়, তখন নাকি কাউকে দেখতে পান না, শুধু সামনের রাস্তায় একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন বাবা বলে ওঠে, আরে ভাই দাঁড়াও, আমিও যাচ্ছি, এত তাড়াতাড়ি কিসের তোমার, আমাকে নিয়ে চলো। তখন নাকি মেসোমশাই সামনে যেতে যেতে হাসতে হাসতে বলে, এসো এসো, হ্যাঁ হ্যাঁ এসো এসো না, আমি আর কোথায় জোরে যাচ্ছি, আস্তে আস্তে এই তো আসছি। বাবা নাকি যতই জোরে যায় তবু মেসোমশাইকে কোনোভাবে আর ধরতে পারেন না, ততই নাকি মেসোমশাই জোরে জোরে চলতে থাকে। এইরকম করে যখন সেই ঢোলের পাড়ে জলাশয়ের মধ্যে আসে, তখন নাকি বাবা আর কাউকে দেখতে পায় না, শুধু ঢোলের ভেতরে জলের মধ্যে কিছু একটা শব্দ পায়। বাবা যখন নাকি ভাবতে থাকে, জ্বালা চন্দ্রকান্ত গেল কোথায়, আমার সামনেই তো আসলো, তাহলে গেল কোথায়? ঠিক তখনই নাকি মেসোমশাই বলে উঠে, আরে দাদা, আমি ঢোলের ভেতরে আছি, এখানে প্রচুর মাছ, ভেতরে এসো না। বাবা বলে, উঠে দাঁড়াও, যাচ্ছি। বাবা যখনই নাকি ঢোলের মুখে অগ্রভাগে যেতে চায়, তখনই নাকি অবয়বটি আরো ভেতরে প্রবেশ করে এবং বলে, এসো দাদা, এদিকে এসো। বাবা নাকি সবে মাত্র ঢোলের ভিতরে প্রবেশ করতে যাবে, সেই সময় নাকি বাবার এক কাকা বাবাকে দেখে ফেলে এবং বলে, আরে বাবা, এখানে এত রাত্রে কি করছো? তুই কি জানিস না এখানে রাত্রিবেলা আসা একেবারে বারণ?
আগেই বলে রাখি, বাবার সেই কাকার বাড়ির সেই জলাশয় থেকে কিছুটা দূরে ছিল, অর্থাৎ ওনার বাড়ি থেকে জলাশয়টি দেখা যায়। তাই তিনি নাকি বাবাকে তার বাড়ি থেকে লক্ষ্য করেছিলেন, কারণ তখন তিনি বাইরে প্রস্রাব করতে এসেছিলেন। তখন নাকি বাবার হুঁশ ফেরে এবং বলে, কাকা আমি এখানে তো রাত্রিতে কি করছি, আর আপনি বা এখানে কেন? তখন নাকি সে ঠাকুরদার সব কথা বাবাকে খুলে বলে এবং তিনি বাবাকে সেখান থেকে উঠতে বলে, বাড়ির দিকে যেতে থাকেন। এরপর নাকি বাবা যখন ঢোলের পাড় থেকে উঠতে যাবে, সেই সময় নাকি সেই অবয়বটি বাবার পা ধরে টানে এবং হাসতে থাকে, খুব বিচ্ছিরি একটা হাসি। একবার যখন তোকে হাতের নাগালে পেয়েছি তখন কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। এরপর নাকি বাবার গলা টিপে ধরে। তখন বাবা নাকি জোরে জোরে চিৎকার করতে থাকে, কাকা বাঁচান, কাকা বাঁচান, কাকা বাঁচান আমাকে। তখন নাকি সেই ঠাকুরদা পেছনে ফিরে দৌড়াতে থাকেন এবং বাবাকে উদ্ধার করেন। অন্যদিকে তখন নাকি আমার মা, ঠাকুমা এবং কাকুমাকে বলেন, মা আপনার ছেলে অনেকক্ষণ হলো এখানে ঘরে ফিরেনি, একবার গিয়ে দেখবেন কি? নাকি ঠাকুমা তখন নাকি ঠাকুমা বলে ওঠে, কার সঙ্গে গিয়েছে? মা বলে, ওই তো চন্দ্রকান্ত দাদা এসেছিলেন, উনি নাকি ডেকে নিয়ে গেলেন আপনার ছেলেকে। তখন নাকি ঠাকুমা তাড়াতাড়ি করে সে মেসোমশাইয়ের বাড়িতে যান ছোট কাকুকে সঙ্গে নিয়ে। মেসোমশাইয়ের বাড়ির সামনে গিয়ে ঠাকুমা নাকি বলেছিলেন, চন্দ্রকান্ত বাবা, চন্দ্রকান্ত ঘরে আছো? এই তুমি কোথায়? তখন নাকি তার স্ত্রী বলে ওঠে, হ্যাঁ মেসোমা, উনি ঘরেই আছেন, ওনার শরীরটা খুব খারাপ। তখন নাকি মেসোমশাই খুব দুর্বল শরীর নিয়ে বাইরে এসে বলেন, হ্যাঁ মাসিমা বলুন, এত রাত্রিতে আপনারা এখানে কি করছেন? ঠাকুমা বলে ওঠে, তুমি আজকে মাছ মারতে যাও নাই আমার বড় খোকার সঙ্গে? না মাসিমা, আমি তো যাইনি, আমার শরীরটা আজকে এমনিতে খারাপ ছিল। ঠাকুমা তখন বলে ওঠে, ঠিক আছে তাহলে বাবা আসি। তাড়াতাড়ি করে ঠাকুমা ছোট কাকু নিয়ে জলাশয়ের দিকে সেই ঢালের পারে যায়। ছোট কাকু বলেন, মা ওই দেখো দাদা ওইখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। ঠাকুমা তখন শুধু কেঁদে কেঁদে বাবার ওখানে যায় এবং সেই ঠাকুরদাকে দেখতে পায় এবং বলে, ভাই রমেশ, আমার ছেলেটার কি হয়েছে? তখন নাকি সেই ঠাকুরদা পুরো ঘটনাটা খুলে বলে এবং বলে, বৌদি মদনকে বাড়ি নিয়ে যাও, কালকে ওকে একবার কবিরাজের কাছে নিয়ে যেও, বললাম ওর কিন্তু অবস্থা ভালো নয়। ঠাকুমা নাকি তখন উঠে, হ্যাঁ অবশ্যই যাবো ভাই, তুমি না থাকলে আজকে যে কি হতো। এভাবে রাত পেরিয়ে সকাল হলে নাম করা করিম কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। তিনি বলেন, কালকে আপনার ছেলেকে পিশাচ অন্য একজন রূপে ডাকতে এসেছিল। এরপর তিনি এও বলেন যে ওই পিশাচ নাকি ওখানে অনেক বছর থেকে আছে। এরপর বাবাকে তিনি নাকি নানা ধরনের মন্ত্র বাবার মাথার উপরে পড়তে থাকেন এবং তাবিজ কবজ করেন। সেই তাবিজ পড়ার থেকেই বাবা কয়েকদিন পর সুস্থ হয়ে ওঠেন। এরপর তিনি বাবাকে নাকি মন্ত্র পাঠ করে ফু দিয়ে দেন এবং তাকে তাবিজ দেন। সেই তাবিজ পড়ার কয়েকদিন পর বাবা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে পড়ে এবং বাবা মাছ ধরার প্রতি সেই নেশা ধীরে ধীরে কমিয়ে দেন এবং সেই স্থানে রাত্রিবেলাতে আর কখনো মাছ মারতে যান না। এখন আর কোনো ভয় নেই, কারণ সেখানে এখন অনেক অনেক বাড়ি হয়েছে এবং এখন ওখানে বিদ্যুতের বাতি চলে। এই ছিল ঘটনা। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন। আমার কাছে আরও কিছু ঘটনা আছে, আমি অবশ্যই সময় করে আপনাকে পাঠিয়ে দিব।